ফিলিস্তিনি গাজায় কয়েকদিন ধরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি এবার স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল। কামান থেকে গাজায় গোলাবর্ষণ করছে ইসরায়েল, তবে পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস মুহুর্মুহু রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। এবার ইহুদিবাদী ইসরায়েলের বিমান ঘাঁটিও তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আইন ডোম স্টেশনে হামলা চালিয়েছে হামাস। জানা গেছে যে বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমান উড়িয়ে ফিলিস্তিনিদের গাজায় বেসামরিক নাগরিকদের উপর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, সেই হাজেরিম ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হামাস। সেই সঙ্গে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি স্টেশনেও হামলা চালিয়েছে সংগঠনটি। আল জারকাক নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। এদিকে ফিলিস্তিনের গাজায় নিরপরাধ সাধারণ মানুষের উপর নির্বিচারে গোলাবর্ষণের প্রতিবাদে হামাসের পাল্টা 1.5 সহস্রাধিক রকেট হামলায় যখন নাস্তানাবুদ ইহুদিবাদী দেশ ইসরায়েল, ঠিক তখনই খবর এলো এবার ইসরায়েলে হামলা চালালো লেবানন। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে 3টি রকেট নিক্ষেপ করা হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রকেটগুলো বৃহস্পতিবার ইসরায়েল সীমান্তের নাকুরার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয় বলে তথ্য জানিয়েছে এপি। হামলার বিষয়টি ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। তারা জানায় লেবানন থেকে 3টি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালিল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়। ইসরায়েলের ধারণা লেবানন ভূখণ্ড থেকে তাদের শত্রু হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে। গত 3 দিনের হামলায় দিশেহারা ইসরায়েল বৃহস্পতিবার রিজার্ভ থেকে জরুরি ভিত্তিতে আরও 9000 সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে বলে জেনেছে গণমাধ্যম সিএনবিসি। গত সোমবার থেকে উত্তপ্ত ইসরায়েল ফিলিস্তিন গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত 103 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে হামাসের পাল্টা রকেট হামলায় এখন পর্যন্ত 7 জন ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনাও রয়েছে। গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে পাল্টা হামলা তীব্র আকার নিয়েছে। তেল আবিবে 5 মিনিটে অন্তত 137টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনিরা। আর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গত 48 ঘন্টা ধরে 2000-এর উপরে রকেট ছুড়েছে। হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, আল-আকসা মসজিদ থেকে ইহুদি বাহিনী সরে না গেলে তারা আরো হামলা করবে, আর ইসরায়েলকে তারা দোজকে পরিণত করে দিবে। আর তাদের এই হুঁশিয়ারিতে বেশ আতঙ্কে পড়েছে ইসরায়েল। এমনকি হামাসের হামলার সময় ইসরায়েল পুলিশ ও জনগণেরা তাদের খাটের তলে ও ওয়ারড্রপের মধ্যে লুকিয়ে ছিল। সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্ময়কর গোপন তথ্যে। আপনাদের সাথে আছে আমি সাদিকুল ইসলাম। কারা এই হামাস? কিভাবে সৃষ্টি হলো এই শক্তিশালী বাহিনী? ইসরায়েল ফিলিস্তিনের সর্বশেষ অবস্থান জানতে দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে হামাস। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি দখলদারির অবসানের দাবিতে ফিলিস্তিনি গণজাগরণের শুরুর পর 1987 সালে হামাস গঠিত হয়েছিল। সংগঠনটির সনদ অনুযায়ী তারা ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ, আর তাদের একমাত্র চাওয়া হল ফিলিস্তিনি রাষ্ট্র হবে বর্তমান ইসরায়েল, আর গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত হবে একক ইসলামিক রাষ্ট্র। হামাস প্রাথমিকভাবে 2টি উদ্দেশ্য নিয়ে গঠিত। প্রথমত, এই সামরিক শাখা আল কাশেম ব্রিগেডিয়ারের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া, আর দ্বিতীয়ত ফিলিস্তিনে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা। ইসরায়েল বিরোধী আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিনের নেতৃত্বে আব্দুল আজিজ আল রান্তিসি এবং মোহাম্মদ জহর হামাস প্রতিষ্ঠা করেন। 2004 সালের মার্চে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আহমদ ইয়াসিন, আর পরের মাসে নিহত হন আজিজ আল রান্তিসি। হামাসের বর্তমান প্রধান হলেন ইসমাইল হানিয়া। ইসরায়েল বিরোধী কট্টর অবস্থান এবং ইসরায়েলের রকেট হামলার দীর্ঘ ইতিহাস এবং এই অবস্থান থেকে সরে না আসা দৃঢ় ঘোষণার কারণে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে কোনো দেশ। আর এই তালিকায় রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। 2005 সালের রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার পরেই ফিলিস্তিনি আইন পরিষদ পিএলসির নির্বাচনে জয়ী হয় হামাস। এরপর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাত্তার সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয়। 2007 সালের জুনে গাজায় হামাস ও ফাত্তার মধ্যে প্রচন্ড লড়াই বেঁধে যায়, আর এরপর হামাস গাজায় সরকার গঠন করে। আর এখনো গাজায় শাসন ক্ষমতায় তারাই রয়েছে, তবে পশ্চিম তীরের শাসন ক্ষমতা এখনো ফাত্তার হাতে। তবে ফিলিস্তিনের একটি ঐক্যমতের সরকার গঠনের ব্যাপারে সম্প্রতি রাজি হয়েছে হামাস ও ফাত্তা। ফিলিস্তিনে এখনো অব্যাহত রয়েছে ইসরায়েলের আগ্রাসন।
বিগত কয়েকদিনে গাজায় রাতভর হামলা চালিয়েছে ইহুদি বাহিনী, আর অবরুদ্ধ উপত্যকায় নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। এদিকে রকেট ছুড়ে তেল আবিবের হামলার জবাব দিচ্ছে হামাস। ইসরায়েলের তাণ্ডবের প্রতিবাদে তারা ৫ মিনিটে ১৩৭টি রকেট ছুড়েছে। গত ৪৮ ঘন্টায় তারা ২০০০-এরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আর আল-আকসা মসজিদ এলাকা থেকে ইহুদি বাহিনী সরে না গেলে আরো হামলার হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনটি। হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েলের আগ্রাসনের মুখে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে তার সংগঠনের যোদ্ধারা। তিনি উল্লেখ করেছেন, দখলদার ইসরায়েলের সরকারের বিরুদ্ধে লড়াই করতে হামাস যোদ্ধারা সবসময় প্রস্তুত। তিনি স্পষ্ট করে বলেছেন, যতদিন পর্যন্ত ইসরায়েল তার আগ্রাসন ও সহিংসতা অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত তাদের জবাব দেওয়ার অধিকার রাখে ফিলিস্তিনিরা, আর ফিলিস্তিনি জনগণকে রক্ষার অধিকার হামাসের রয়েছে। পবিত্র জেরুজালেম ও আল-আকসা মসজিদ রক্ষায় আমরা বিজয় লাভ করেছি এবং যুদ্ধ কিংবা শান্তি যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি। আর ইসরায়েল যদি এখনো না থামে তাহলে ইসরায়েলকে আমরা জাহান্নামে পরিণত করব। তবে রকেট হামলার কারণে হামাসকে চরম মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।